এই মুভিটা একটা মানুষের সত্যি ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এই মুভিতে আমাদেরকে হাই স্কুল পড়ুয়া একজন ছেলেকে দেখানো হয়, যে কিনা এই মুভির মেইন ক্যারেক্টার। তার নাম হচ্ছে উইলিয়াম। এই মুভিটা মূলত 2001 সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। এখানে আমাদেরকে উইলিয়ামের বাবা চাচাদেরকে দেখানো হয়, যাদের প্রধান কাজই কিনা ছিল কৃষিকাজ, এবং তারা কৃষিকাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকতো। উইলিয়ামের চাচা জন অজ্ঞান হয়ে পড়ে যায়, সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি উইলিয়ামের চাচা মারা যায়, আর এই জন্য সকল গ্রামবাসীরা অনেক বেশি শোকাহত ছিল। এখান থেকে আমরা জানতে পারি উইলিয়ামের বাবা চাচাদের হাত ধরেই মূলত তাদের এই মালায়ান গ্রামে সর্বপ্রথম গম জাতীয় জিনিসের চাষ করা হয়েছিল। এখানে গ্রামের সকলে যখন তাদের নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছিল, তখন কিছু বহুরূপী মানুষের আগমন হয়, যারা কিনা এই আফ্রিকাতেই থাকে এবং মানুষের কোনো দুঃখ কষ্ট নেমে আসলে সেখানে আসে এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। বলে রাখা ভালো, এদের গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি এখনো এই এলাকাতে এসে পৌঁছায়নি, এবং এটি মূলত আফ্রিকার একদমই প্রত্যন্ত একটা গ্রাম ছিল। উইলিয়ামের ফ্যামিলিতে উইলিয়ামের বাবা মা ছাড়া তারা 2 ভাই এবং তাদের 1 বোন ছিল। এখানে আমরা উইলিয়ামকে দেখতে পাই, যে কিনা একটা রেডিও সারছিল। উইলিয়াম মেকানিক্যাল কাজে অনেক বেশি দক্ষ ছিল। উইলিয়াম যখন ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করে, তখন সে তার খাটের উপর দেখতে পায় তার নতুন স্কুল ড্রেস, আর এই জিনিসটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। উইলিয়াম মূলত অনেক ইন্টেলিজেন্ট একজন ছেলে ছিল। প্রতিদিনের মতো উইলিয়াম তার স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর অ্যাসেম্বলিতে তাদের প্রিন্সিপাল যে সকল স্টুডেন্টরা এখনো ফিস জমা দেয়নি তাদের উদ্দেশ্যে বলে, তোমরা যারা এখনো পর্যন্ত স্কুলের ফিস জমা দিতে পারোনি, তাদেরকে আমি লাইব্রেরির কার্ড দিব না, এবং তোমরা যদি তাড়াতাড়ি স্কুলের বেতন পরিশোধ না করো, তাহলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। উইলিয়ামের ক্লাস শেষে উইলিয়াম যখন বের হয়ে যাচ্ছিল, তখন তার একজন টিচার, যার নাম হচ্ছে মাইক, সে উইলিয়ামকে বলে যে তোমার বাবাকে বলো তাড়াতাড়ি করে তোমার ফিসটা জমা দিয়ে দিতে। বলে রাখা ভালো, উইলিয়ামের এই টিচার কিন্তু উইলিয়ামের বোন অ্যানিকে অনেক বেশি পছন্দ করত। তারা মূলত রিলেশনশিপে ছিল। এদিকে আমরা উইলিয়ামদের গ্রামে দেখতে পাই যে বৃষ্টি হচ্ছে। উইলিয়ামদের গ্রামের মানুষরা মূলত বৃষ্টির অপেক্ষায় থাকতো, এবং যেই যেই সময় বৃষ্টি আসতো তখনই হচ্ছে তারা তাদের ফসলকে চাষ করত। তারা মূলত তাদের তৈরিকৃত খাদ্যশস্যের উপর একদম পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট ছিল। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই উইলিয়াম যে ক্লাস টেস্ট দিয়েছিল সেখানে সে 62% পেয়েছিল। আর এই জিনিসটি ভালো নাম্বার ছিল, বাট উইলিয়াম মোটেও খুশি ছিল না, কারণ উইলিয়াম মনে করছিল যে সে যদি আরেকটু বেশি সময় পড়তে পারত, তাহলে সে এর থেকে আরো অনেক ভালো ফল পেত। এখানে উইলিয়াম তার একজন বন্ধুকে নিয়ে একটা ভাঙা গাড়ির স্তূপে চলে যায়, যেখানে কিনা ভাঙা গাড়ির বিভিন্ন ধরনের পার্টসপাতিকে ফেলা হতো। সে এখানে তার প্রয়োজনীয় কিছু ক্রাফটকে কুড়িয়ে নেয়, এবং সে ভাবছিল যে এগুলোর মাধ্যমে যদি সে একটি লাইট তৈরি করতে পারে, তাহলে সে রাত্রে একটু বেশি সময় ধরে পড়তে পারবে আর তার কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই উইলিয়ামদের গ্রাম প্রধান সহ সকলে এক জায়গাতে উপস্থিত ছিল, এবং এখানে উইলিয়ামদের গ্রামে জেলা পর্যায় থেকে 2 জন কর্মকর্তা আসে, যারা কিনা এই লোকদের জমি থেকে গাছ কাটার জন্য অনুমতি চাচ্ছিল, মানে তারা সেই গাছগুলোকে কিনে নিতে চাচ্ছিল কাটবে বলে। এখানে কেউই রাজি হচ্ছিল না, কারণ পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে এরকম গাছ কাটার কারণে তাদের গ্রামে বন্যা সহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। কেউ রাজি না হলেও উইলিয়ামের একজন কাজিন সে বলে গাছগুলোকে কাটবে। এখানে মূলত এই লোকগুলো অনেক বেশি টাকার লোভ দেখাচ্ছিল এখানকার লোকজনের। কেউ রাজি না হলেও উইলিয়ামের একজন কাজিন ব্রাদার তার গাছগুলোকে দিতে রাজি হয়ে যায়। উইলিয়ামের বাবা তার এই ভাতিজার কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি তোমার গাছগুলোকে বিক্রি করো না, এতে আমাদের অনেক বেশি ক্ষতি হবে, কিন্তু তার ভাতিজা রাজি হয় না। এখান থেকে আমরা জানতে পারি উইলিয়ামের এই কাজিন হচ্ছে একজন জুয়ারি ছিল। উইলিয়াম মাঠে গিয়ে কিছু পাখি শিকার করার চেষ্টা করে। এই সময় সে দেখতে পায় তাদের গ্রামের পাশ থেকে গাছগুলোকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে বহুরূপী লোকগুলো মূলত এই এরিয়াতেই থাকতো। এই জিনিসটা দেখে তার ওই বহুরূপী লোকগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে। এরপরে সে তার শিকার নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়, এবং সেখানে গিয়ে তারা বন্ধুরা সকলে মিলে গান শুনতে থাকে। এরই মাঝখানে তাদের রেডিওটা চলা বন্ধ হয়ে যায়। তখন সবাই উইলিয়ামকে এই জিনিসটিকে সারিয়ে দিতে বলে। এই রেডিওটি সারার জন্য উইলিয়াম তার বাসায় ফিরে আসে সেই ক্রাফটের জিনিসগুলোকে নিয়ে যাওয়ার জন্য, যাতে সেই রেডিওটি সারতে পারে। উইলিয়াম তার বন্ধুদের কাছে আসে এবং এখানে সে সেই রেডিওটিকে সুন্দরভাবে সারিয়ে দেয়। উইলিয়ামের সকল বন্ধুরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন উইলিয়াম এবং তার এক ফ্রেন্ড সেই স্যারের
সাইকেলের কাছে আসে এবং এখানে উইলিয়ামের নজর পড়ে সাইকেলের সামনে থাকা একটি হেডলাইটের, যেটা কিনা কোনো প্রকার ব্যাটারি ছাড়াই চলছিল। এরপরে উইলিয়াম যখন তার ক্লাসে আসে তখন সেখানে সে প্রিন্সিপালকে দেখতে পায় এবং প্রিন্সিপাল আবারও সকলকে ওয়ার্নিং দেয়। এদিকে উইলিয়ামের বাবাকে দেখানো হয়, যাদের গ্রামে কিনা বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি বন্যা সৃষ্টি হয়, আর এর কারণে উইলিয়ামদের সকল ফসল নষ্ট হয়ে যায়। আর এ কারণে উইলিয়ামের বাবা তার এক বন্ধুর কাছে যায় যে কিনা জেলা পর্যায়ে কাজ করত। সেখানে গিয়ে সে এই লোকটাকে বলে যে আমার কিছু সেভিংস আছে, আমি সেই সেভিংসগুলোকে তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে তোমরা আমাদের গ্রাম থেকে কোনো প্রকার গাছ কাটতে পারবে না। তখন এই লোকটা উইলিয়ামের বাবাকে জানায়, অর্থাৎ ড্রাইবয়নকে জানায় যে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ যারা তাদের গাছকে দিতে চাইবে সেগুলোকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। আর তাছাড়া তুমি যদি তোমার সেভিংসকে ভেঙে ফেলো তাহলে তুমি ভবিষ্যতে কি খাবে, কিনে খাওয়ার মতো তো অবস্থা থাকবে না। তার বন্ধু এখানে তাকে কোনো সাহায্য করে না। কিছুদিন পরে উইলিয়ামদের গ্রামে অনেক বেশি খরা নেমে আসে এবং এই খরার কারণে খুব একটা ফসল কারোরই হয় না। এর পরবর্তীতে আমাদেরকে উইলিয়ামের স্কুলের সিন দেখানো হয়। সে তার মাইক নামক এই স্যারের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনার সাইকেলে লাগানো লাইটটা ব্যাটারি ছাড়া কিভাবে চলে। তখন মাইক তাকে অ্যান্সার দেয় ওই লাইটটা ব্যাটারি ছাড়া চলতে পারে ডায়নামোর সাহায্যে। উইলিয়াম তখন জিজ্ঞেস করে ডায়নামোটা আবার কি। তখন সেই স্যার থেকে বোঝানোর জন্য এক্সাম্পল স্বরূপ বলে তোমার 2 হাতের তালুকে যখন তুমি ঘষা দাও তখন সেখানে এক ধরনের তাপের সৃষ্টি হয়, একটা শক্তির সৃষ্টি হয়, আর এই শক্তিটাই মূলত এক প্রকার ডায়নামো। তখন উইলিয়াম বলে যে আমি এই জিনিসটা কিভাবে তৈরি করতে পারি। তখন তার এই স্যার কোনো অ্যান্সারই দিতে পারে না। উইলিয়াম তখন তাকে বলে লাইব্রেরিতে নিয়ে যেতে, সে সেখান থেকে কিছু বই নিতে চায়, কিন্তু তার স্যার তাকে জানায় তুমি যেহেতু স্কুলের টাকা পরিশোধ করনি এর জন্য তোমার তো লাইব্রেরিতে যাওয়া নিষেধ। উইলিয়াম তখন তার স্যারকে বলে আমি জানি যে আপনি আমার বোন অ্যানির সঙ্গে রিলেশনশিপে আছেন, আর এই জিনিসটাকে সিক্রেট রাখতে হলে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। এরপরে মাইক সিক্রেটকে সিক্রেট রাখার জন্য উইলিয়ামকে নিয়ে যায় লাইব্রেরিতে। তখন লাইব্রেরিয়ান তাকে বলে যে উইলিয়ামকে তো লাইব্রেরিতে আনা নিষেধ। তখন এই শিক্ষক বলে প্রিন্সিপাল আমাকে অনুমতি দিয়েছে, আমি আর উইলিয়াম একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে যাচ্ছি, এই জন্য আমাদের কিছু বই লাগবে। এরপরে উইলিয়াম তার নিজের প্রয়োজনীয় বইগুলোকে কালেক্ট করে নেয়। উইলিয়াম তার সংগ্রহকৃত বইগুলোকে প্রতিদিন একটু করে পড়তো এবং ভাবতো যে সে কিভাবে ডায়নামো ক্রিয়েট করতে পারবে এবং সে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এদিকে একদিন উইলিয়ামদের গ্রামে আফ্রিকার এমপি আসে এবং এমপি আসার পর উইলিয়ামদের গ্রাম প্রধান স্টেজের সামনে তাদের গ্রামে থাকা সকল সমস্যাকে সকলের সামনে বলতে থাকে। এই জিনিসটা এমপির খুব একটা পছন্দ হয় না, আর এই জন্য সে স্টেজের পিছনে নিয়ে গিয়ে সেই এমপিকে তার লোকজন দিয়ে রামধুলাই দেয়। আর এই সব মারপিটের কারণে তাদের গ্রাম প্রধান অনেক বেশি ইনজুর্ড হয়ে যায়। আর গ্রাম প্রধানের এই অবস্থার জন্য গ্রামের সকলে অনেক বেশি চিন্তায় ছিল। এদিকে আমরা দেখতে পাই উইলিয়ামদের গ্রামেও এবার খাদ্যশস্যর অনেক বেশি সংকট দেখা দিয়েছে। উইলিয়ামের বাবা মূলত যেই ফসলগুলো পেয়েছিল নিজের জমি থেকে তা দ্বারা তাদের 1.5 থেকে 2 মাসই খাদ্য যোগান দেওয়া হবে। আর এই জিনিসটা দেখে সবাই অনেক বেশি হতাশ ছিল। এই জন্য উইলিয়ামের বাবা টাকার জোগাড় করার জন্য তাদের রুমের ওপর থেকে টিন খুলে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করতে নিয়ে যায়। আর তাদের এই সমস্যা সমাধানের জন্য গ্রামের কিছু লোক ডিসাইড করে যে তারা শহরে যাবে এবং তারা গিয়ে সেখানকার এমপির সঙ্গে কথা বলবে। আর এর জন্য উইলিয়ামের বাবাও সেই লোকগুলোর সঙ্গে যোগ দেয় তাদের সমস্যা সমাধানের জন্য। অন্যদিকে আমরা উইলিয়ামের বোনকে দেখতে পাই যে কিনা মাইকের সঙ্গে দেখা করতে আসছিল। এখানে মাইক তাকে অফার করে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য, আর এর ফলে তাদের পরিবারের একজন খাদ্য যোগান অ্যাটলিস্ট কমে যাবে। কিছুদিন পরে টাকা পয়সা যখন তাদের হবে তখন সে নিজে অ্যানির বাবার সঙ্গে এসে কথা বলবে। অপরদিকে আমাদেরকে উইলিয়ামকে দেখানো হয় যে কিনা ক্লাস করছিল। ইতোমধ্যেই তাদের ক্লাসে প্রিন্সিপাল প্রবেশ করে এবং সে উইলিয়ামকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে যে সে ক্লাসে কি করছে। উইলিয়াম মূলত তার ফিস এখনো জমা দিতে না পারায় তাদের প্রিন্সিপাল তাকে স্কুলে আসতে নিষেধ করে দিয়েছিল। এরপরেও লুকিয়ে লুকিয়ে উইলিয়াম স্কুলে আসতো এবং প্রতিনিয়তই ক্লাসগুলোকে করত। আর এই জন্য প্রিন্সিপাল উইলিয়ামের উপর রাগ করে এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। স্কুল থেকে বের হয়ে সে যখন বাসায় ফিরছিল তখন সে দেখে যে ট্রাক ভর্তি খাদ্যশস্য তাদের গ্রামে আসছে, যেটা কিনা সরকার থেকে দেওয়া হয়েছে, বাট কিছু টাকা তাদেরকে দিয়ে সেই খাবারগুলোকে নিয়ে আসতে হবে। আর এর জন্য উইলিয়াম বাসায় ফিরে আসে, তার মা তাকে খাদ্য উপাদানগুলোকে আনতে পাঠায়। তখন উইলিয়াম এই খাদ্য উপাদানকে আনার জন্য যখন যায় সে দেখতে পায় হুলুস থুলুস কাণ্ড সেখানে। যাই হোক, সে অনেক কষ্টে মাত্র 8 কেজি চাল নিয়ে আসতে পারে। এদিকে উইলিয়ামের মা জানতে পেরে যায়
উইলিয়ামের বোন এবং সেই মাইকের প্রেমের কাহিনী। তখন স্বাভাবিকভাবেই তার মা অ্যানিকে রাগ করে। অ্যানি আর এবং তার মার মাঝে এখানে একটু দ্বন্দ্ব লেগে যায়। আর এরই ফাঁকে তাদের বাড়িতে যেহেতু কোনো পুরুষ লোক নেই, সেই জন্য গ্রামের কিছু অসাধু লোকজন তাদের খাদ্য ভাণ্ডার থেকে যেটুকু খাদ্য উইলিয়ামদের খাদ্য ভাণ্ডারে মজুদ ছিল সেটুকু খাদ্য চুরি করে নিয়ে চলে যায়। ওই দিন রাত্রে উইলিয়াম তার বোনের কাছে আসে এবং এসে তার বোনকে সে জানায়, আমি জানি তুমি এবং মাইক দুইজন একে অপরের সঙ্গে প্রেম করছো, আমাকে একটা সাহায্য করো। মাইকের সাইকেলের সঙ্গে যে ডায়নামোটা আছে সেটা আমার চাই, তুমি কি আমাকে এনে দিতে পারবে ওকে বলে। তখন তার বোন তাকে কোনো অ্যান্সার দেয় না। পরদিন সকালে উইলিয়ামের মা দেখে যে টেবিলের উপর একটা চিঠি, আর তখন তারা জানতে পেরে যায় যে উইলিয়ামের বোন ওই দিন রাত্রেই পালিয়ে গিয়েছে। উইলিয়ামের পরিবারের সকলে অনেক বেশি শক ছিল। উইলিয়াম অনেক বেশি কান্নাকাটি করছিল। এই সময় সে যখন তার রুমে প্রবেশ করে তখন সে তার টেবিলের উপর তার সেই মাইক নামক স্যারের সাইকেলে থাকা ডায়নামোটিকে দেখতে পায়, যে সকল কষ্ট ভুলে গিয়ে এই জিনিসটি নিয়ে যায় তার বন্ধুদের কাছে। এবং এখানে প্রথমে তারা একটা এক্সপেরিমেন্ট করে। এই জিনিসটির সাহায্যে তারা রেডিওকে চালানোর চেষ্টা করে। প্রথমবারেই তারা সফলতা লাভ করে। এরপরে তারা ডিসাইড করে যে তারা একটা উইন্ড মিল তৈরি করবে, যার মাধ্যমে তারা পাম্পের সাহায্যে পানি তুলে তাদের জমিতে দিতে পারবে। তারা তাদের কাজগুলোকে শুরু করে দেয়। রীতিমতো তারা অনেকটাই তাদের কাজকে সম্পন্ন করে ফেলে। এখন তাদের এই সেটআপটা দেওয়ার জন্য একটা সাইকেল লাগবে। উইলিয়াম তখন তার বাবার কাছে যায় এবং সে তার বাবার কাছে গিয়ে এই জিনিসটিকে চালিয়ে দেখায়। তার বাবা তো ফার্স্টে খুশি হয়। তারপরে সে যখন তার বাবাকে বলে যে বাবা এখন একটা জিনিস লাগবে সেটআপটা করার জন্য, তোমার সাইকেলটাকে আমাকে দিতে পারবে, ওই জিনিসটা কেটে একটা জিনিস তৈরি করতে হবে। এই কথাটা শোনার পর উইলিয়ামের বাবা তার উপর ক্ষেপে যায় এবং তাকে অনেক বেশি রাগারাগি করতে থাকে। সে উইলিয়ামকে বলে যে তুমি কি খেলনা নাকি তৈরি করেছো, তার জন্য এখন তুমি আমার সাইকেল চাচ্ছ, এইসব খেলা টাইপ জিনিস তুমি আমার সঙ্গে করতে এসো না। এদিকে আমরা দেখতে পাই উইলিয়ামদের সে গ্রাম প্রধান কিছুদিনের মাঝেই মারা যায়, আর এর জন্য উইলিয়ামদের গ্রামে আবারও একটা শোকমহল নেমে আসে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই উইলিয়াম তার বন্ধুর সঙ্গে কথা বলছিল এবং সে তার বন্ধুকে জানায় যে আমার বাবা সাইকেলটা দিতে রাজি হয় নাই। তখন তার বন্ধু বলে, আমরা সকল বন্ধুরা গিয়ে আঙ্কেলকে বোঝাবো, নিশ্চয়ই সে রাজি হবে। সকলে গিয়ে উইলিয়ামের বাবাকে মানানোর চেষ্টা করে, কিন্তু উইলিয়ামের বাবা সকলকে রাগ করে আবার তাড়িয়ে দেয়। এদিকে উইলিয়াম তার কুকুরকে খুঁজছিল। সে যখন তার কুকুরকে পায় তখন সে দেখে তার কুকুরটি মারা গিয়েছে। মূলত খাদ্যর অভাবে না খেতে পেরে অনাহারে তার এই পোষা প্রাণীটি মারা যায়, আর এর কারণে উইলিয়াম অনেক বেশি ভেঙে পড়ে। এখানে উইলিয়ামের মাও অনেক বেশি দুঃখী ছিল। সে উইলিয়ামের বাবাকে জানায়, আমি আমার মেয়েকে হারিয়েছি, এখন আমি আমার ছেলেকে হারাতে পারবো না, প্লিজ ও যেটা করতে চায় তুমি তাকে সেটা করতে দাও। এরপরে উইলিয়ামের বাবা উইলিয়ামের কাছে আসে এবং সে উইলিয়ামকে বলে যে তুমি আমার সাইকেল দিয়ে কি জিনিস বানাতে চাও সেটা তুমি বানাতে পারো, তুমি আমার সাইকেলটা এখন নিতে পারো। এরপরে উইলিয়াম এবং উইলিয়ামের বাবা দুইজনে একসঙ্গে মেকানিকের কাছে যায় এবং উইলিয়ামের যতটুকু কাটার সে সাইকেল থেকে কেটে নেয়। আমরা দেখতে পাই গ্রামের মানুষে সকলে মিলে হাতি দেয় এবং তারা একটা টাওয়ার মতো জায়গা তৈরি করে, যেখানে কিনা তারা তাদের উইল মিলটাকে সেট করে সাইকেলের সেই চাকার সঙ্গে। অপরদিকে তারা নিচে একটা মোটর সিস্টেম তৈরি করে, যার সাহায্যেই কিনা কুয়া থেকে পানি উঠবে। এরপরে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে বাতাসের সাহায্যে উইলমিলটা ঘোরা শুরু করে এবং তখন উইলিয়াম বলে একটু চার্জ নেওয়ার পরেই এই পাম্পটি চলা শুরু করবে, আর এর সাহায্যেই কুয়া থেকে পানি উপরে উঠে আসবে। সত্যি সত্যি কিছুক্ষণ চলার পরেই সেই কুয়া থেকে পানি উপরে উঠে আসে এবং তারা তো একদম পুরোপুরি সেট আপ করে রেখেছিল, সকলের জমিতে পানি যেতে থাকে। এই জিনিসটা দেখে সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। উইলিয়ামের বাবা তো খুশির চোটে উইলিয়ামকে জড়িয়ে ধরে। গ্রামের সকলেও অনেক বেশি খুশি ছিল, কারণ তারা এখন 12 মাসই তাদের খেতে নানা ধরনের ফসল ফলাতে পারবে। এতদিন তারা খরার কারণে বিভিন্ন ধরনের ফসলকে ফলাতে পারছিল না। কিছুদিন পরের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই উইলিয়াম তার মেশিনটা চালু করছে এবং সে যখন তার এই উইল্ড মিলের ওপরে উঠে সে চারপাশটাকে দেখে সবুজে ছেয়েছিল। সেখানে মানুষজন নানা ধরনের খাদ্যশস্যকে চাষ করেছিল, আর এই জিনিসটা দেখে উইলিয়ামের অনেক বেশি ভালো লাগে। ছবির লাস্টে আমাদেরকে এই মুভিটা যার জীবনী থেকে নেওয়া হয়েছে, যে কিনা বাস্তবে উইলিয়াম ছিল, এই মহান কাজটা যে কিনা সংগঠিত করেছিল তাকে দেখানো হয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।